আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো মসজিদে নববীর দুইটি মিউজিয়াম। সর্বপ্রথম আপনাকে আমি উপরেরটা দেখাবো। উপরের এই মিউজিয়ামটা এখানে রাখা আছে অনেক ধরনের কিতাব। এই কোরআনটা আপনি দেখতে পাচ্ছেন, যেমন এটি আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস, এনাকে এটা হাদিয়া দেওয়া হয়েছিল। তারপরে এই যে পাথরে লেখা দেখছেন, পাথরে এইভাবে আগের প্রাচীন যুগে কেটে কেটে পাথরে লিখতো। এটা সূরা ফাতিহার একটি অংশ এখানে লেখা আছে। তারপরে এমনি ভাবে তারা কাঠের মধ্যে যে লিখতো, সেগুলো আজ পর্যন্ত জমা আছে প্রাচীন যুগের। কালি কোথায় রাখতো, যেখানে কলম ডুবিয়ে তারা লিখতো, এই যেগুলো দেখেন কালি রাখা, তারা এইগুলোতে কালি রাখতো আর কলম ডুবিয়ে ডুবিয়ে লিখতো, আর এই যে ওগুলো কাঠের মধ্যে লিখতো। এটা একটি কোরআন যেটা তারা লিখেছে হাতে আর দিয়ে ব্যান্ডিং করেছে। তারপর এটা হচ্ছে একটি লিখনি সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহর একটি, তিনি যে মসজিদে নবী জিয়ারত করার সময় এটা বলেছেন যে আমাকে দেখে ভালো লাগলো। তারপর এটা হচ্ছে একটি মুসহাফ কোরআন, সেই প্রাচীন যুগের এখানে রাখা আছে। তারপর এখানে এমনি ভাবে সহিহ বুখারীর যে পুরানো নুসখাগুলো একদম আগের প্রাচীন যুগের, তারপরে সহিহ মুসলিম, তারপর আপনার জাদুল মাআদ, তারপর তাবাকাতুশ শাফিঈয়া আল কুবরা, এমনি ভাবে তাফসীরের কিতাবগুলো, অনেক কিতাব আপনি এখানে দেখতে পাবেন। অনেক কিতাব প্রাচীন যুগের যেগুলো, সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এক এক করে আপনাকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। এই কিতাবটা দেখছেন আপনি, এটা হচ্ছে সাহিহুল বুখারী। তারপর মুখতাসার ইমাম আল আখবারি ফিকহে মালিকি, এটা। তারপরে হচ্ছে কোরআন, এটা হচ্ছে কোরআন, এই যে এখন দেখছেন এটা কোরআন। কত সুন্দর করে তারা লিখে রেখেছিলেন, সুন্দর হাতের রাইটিংও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন এবং তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন। এটা হচ্ছে সহিহ বুখারী, দেখেন সেই প্রাচীন যুগের 4 নম্বর খন্ড এটা। তারপর জাদুল মাআদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এটা। তারপর দেখেন আপনি তাবাকাতুশ শাফিঈয়া আল কুবরা, এমন ধরনের অনেক কিতাব আপনি এই মুসলিম নববীর যেগুলো মাখতুতাত যেগুলো বলা হয়, আদিম যুগের লেখা, সেখানে রাখা আছে। কোরআন কিভাবে লিখেছিল, এই দেখেন এগুলো কোরআনের নুসখা। এই যে সূরা বানী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তারপর এই কোরআনটা যারা দেখছেন, এটা শুধু আপনার সুতা দিয়ে, কাঁথা যেভাবে সেলাই করে, সুতো দিয়ে সেলাই করে এই কোরআনটা লিখেছেন। যিনি লিখেছেন তিনি হচ্ছেন যায়েনাব। তারপর তারা যে লিখতো ওই সময় প্রাচীন যুগে, কলমগুলোর কালি রাখা এগুলো, তারপর কিভাবে লিখতো, কিসের উপর লিখতো, এই দেখেন কাঠের উপরে তারা কাঠের উপরে কিভাবে লিখতো, দেখেন কি সুন্দর ভাবে লিখেছেন তারা। ওই দেখেন উপরে দেখা যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে 28 নম্বর পারার উপর শুরু থেকে লেখা আছে, এখানে দেখেন ক্বাদ সামিআ আল্লাহু ক্বাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা। সুন্দর করে তারা লিখেছেন ওই সময়। তারপরে এই যে কলম রাখা, তারপরে কালি কি দিয়ে বানাতো, তারা কয়েক ধরনের বস্তু দিয়ে কালি বানাতো। এমনকি এখানে জাফরানও রয়েছে। তারা আমরা যখন এখনকার সময় যদি আমরা বলি, সোনার আখরে লেখা, জাফরান দিয়ে সোনার আখরে লেখা, লাল লেখা, এভাবে লিখছেন। এখানে কলম রয়েছে। তারপর প্রাচীন যুগে আরো অনেক লেখার বস্তুগুলো রয়েছে। কিসে লিখতো? হাড্ডিতে লিখতো তারা, খেজুরের পাতায় লিখতো। এই যে কাঠটা দেখতে পাচ্ছেন, এটা যেমন আমরা এখনকার সময় যেটা বাইন্ডিং বলা হয় আমাদের এখানে, এটা যে তারা এই কিতাবগুলোকে তারা বাইন্ডিং করতেন, ওখানে লেখা আছে। এটা নিচের অংশ, এটা আপনার নিচে মসজিদে নববীর নিচে, এগুলো নিচের অংশে যেটা মিউজিয়ামে রাখা আছে সেগুলো। এই যে মুসহাফটা দেখছেন, এটা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দিকে ধাপিত। তিনি যে লিখেছিলেন ওই সময় প্রাচীন যুগে, সেই লেখা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তেনার দিকে ধাপিত করা হয়। এটা হচ্ছে জেরেক্স, ওই সময়ের লেখা। আর এই যে এগুলো কিতাব রাখা এগুলো, তারপরে লেখা এগুলো দেখেন, হাড্ডিতে লেখা, পাথরে লেখা। এই দেখেন সাদা পাথরের মধ্যে লিখে রেখেছেন। এমনি ভাবে তারা চামড়াতে লিখতো, গাছের লিখতো, গোড়াতে যেমন কেটে কেটে। এই যেগুলো দেখছেন, দেখেন এগুলো গাছের ডাল বা গাছের গোড়ায়, কাঠের মধ্যে লিখে লিখে তারা রাখতো ওই সময় প্রাচীন যুগে। এই বস্তুগুলো আপনি দেখতে হলে
এক তো মসজিদে নবীর মাঝখানে যেটা মিউজিয়াম আছে ওইটাতে, আর একটা হলো মসজিদে রিয়াজুল জান্নাহ থেকে সিধা আপনাকে যেটা টয়লেটের যেটা রয়েছে সেখানে একদম নিচে দেখতে পাবেন। এই দেখেন খেজুরের ডালের মধ্যে খেজুরের পাতা, ওই ওই দিকে দিকে দেখতে পাচ্ছেন পাতলাটা, ওটা হচ্ছে আপনার খেজুরের পাতা। ওখানেও তারা লিখে রেখেছেন। খেজুরের ডালে দেখেন কিভাবে লিখেছেন, গলার অংশ, তারপরে যে মোড়ার অংশ, তারপরে এগুলো হচ্ছে হাড্ডি। এগুলো দেখছেন যেটা আমরা সিনার হাড্ডি বলি, বেড়ার হাড্ডি, বেড়া যেখানে, সেই হাড্ডি গুলো। এটা হচ্ছে উটের হাড্ডি, এগুলো উটের হাড্ডি। তারপর ছাগলের হাড্ডি আছে, এই ছোট ওইটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ছাগলের হাড্ডি। হাড্ডিতেও তারা এভাবে লিখে রেখেছেন। চামড়াতে, এই যে চামড়াতে লেখা আছে দেখেন কি সুন্দর ভাবে, দুইটি চামড়া দেখেন লেখা আছে দেখেন, একটা হচ্ছে গোল্ড কালারের সোনা কালার, আর একটা হচ্ছে সাদা, দুইটি চামড়াতে এখানে লেখা আছে।